আদ্দিন হসপিটালের যে লাইসেন্সটা বাতিল করা হয়েছে, সেটা যদি সত্যি সত্যি 7 জন নিরীহ শিশুর হত্যার কারণে বা অবহেলার কারণে যদি তাদের লাইসেন্স বাতিল করা হয় শুধুমাত্র এই কারণে, তাহলে তো ঢাকা মেডিকেলের লাইসেন্স প্রতিদিন 7 বার করে বাতিল হওয়া উচিত। ঢাকা মেডিকেলে যেভাবে নেগলিজেন্সি হয় এবং একজন রোগী বা একজন সেবা প্রার্থী যেভাবে হয়রানির শিকার হয় এবং যেখানে এই অনিয়ম হয়, তাহলে তো ঢাকা মেডিকেলে কেউ চাকরি করতে পারবে না, ঢাকা মেডিকেলে কেউ সেবা নিতে পারবে না, বা ঢাকা মেডিকেল তো বন্ধ করে দেওয়া উচিত। তাহলে দেখুন, একটা এই আদ্দিন হসপিটাল অনেক দীর্ঘদিন ধরে কিন্তু এরা একটা কম টাকায় সেবা দেয়। আমি নিজেও জানি, কারণ আমি অনেকবার আদ্দিন হসপিটালে গিয়েছি। এখন দেখুন যে আদ্দিন হসপিটাল লাইসেন্স বাতিল হয়ে গেছে 6 জন শিশু মৃত্যুর কারণে। যদি শুধু শিশু মৃত্যুর, এটা একদিকে যেরকম ভালো সাইন, খারাপ সাইন আছে। ভালো দিকটা হচ্ছে যদি এইটা সবার ক্ষেত্রে একই রকমভাবে প্রযোজ্য হয়, তাহলে অবশ্যই সেটা ভালো দিক। এবং তাহলে আগামীকাল থেকে নিশ্চয়ই আমরা দেখতে পাবো যে বাংলাদেশের কোনো মেডিকেলে বা কোনো ক্লিনিক বা কোনো ডায়াগনস্টিক সেন্টারে আর কোনো অনিয়ম হচ্ছে না। এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। তো আমরা যদি সেটা দেখি তাহলে অবশ্যই সেটা ভালো। এখন ধরুন যে এই আদ্দিন হসপিটালে যে লাইসেন্স বাতিল হওয়ার কারণে তাদের বিভিন্ন জায়গায় হসপিটাল আছে, সেই হসপিটালের রুগীদের কি হবে? এই রুগীরা সেবা থেকে বঞ্চিত হবে এবং দেখা গেল যে তাদের 500 বা 600 রুগী ভর্তি আছে। তাহলে 6 জনের জন্য 600 রুগীর জীবন মান হুমকির মধ্যে পড়ে গেছে। তো সেটাও আমাদের বিচার বিবেচনা করা উচিত। তো আমি গভর্নমেন্টকে একদিক থেকে যেরকম আমি সাধুবাদ জানাই এবং এইটাকে লাইসেন্স বাতিল করার জন্য, এবং এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হোক এইটা আশা করি। এবং যদি ইন্টেনশনালি করা হয় তাহলে কিন্তু সেটা খুব খারাপ হলো, কারণ 6 জনকে বাঁচাতে যেয়ে আরও 600 রোগীর জীবন বিপন্ন হয়ে যায়, এরকম কোনো কাজ আমরা যেন না করি। এবং আমি সরকারের কাছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যমন্ত্রী সহ যে সকল মানুষ স্বাস্থ্যসেবায় নিয়োজিত আছে ওনাদেরকে অনুরোধ করব যে ওনারা যেন অবশ্যই বাংলাদেশের স্বাস্থ্যসেবার কোথায় কোথায় ঘাটতি আছে এবং কোথায় কোথায় এই অনিয়মগুলো হচ্ছে, কোথায় লাইসেন্স বাদে বা কোনো অনুমোদন ছাড়াই এভাবে ওষুধ বিতরণ হচ্ছে, ডায়াগনস্টিক হচ্ছে, সেই ব্যাপারগুলো একটু দেখা। আমরা কিন্তু এর আগেও দেখেছি যে অনেক বড় বড় ব্যাপারও কিন্তু অন্তত এরকম কোনো ঘটনা ঘটে নাই। সো এরকম একটি ঘটনা মনে হয় বাংলাদেশেই প্রথম হয়েছে, যেটা সত্যি খুব একদিক থেকে আমি বলবো ভালো, আর এক দিক থেকে কিন্তু খারাপ। কিন্তু আমাদের সেই ভালোটাকে আমাদের রক্ষা করা